শুক্রবার জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামাতে ইসলামী। রংপুরের সমাবেশে জামাতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, প্রধান উপদেষ্টা জুলাই সনদ ড্রাফট করার সময় জামাতকে বাদ রেখেই একটি দলের সঙ্গে পরামর্শ করেছেন। প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণার মধ্যে সেই দুর্বলতা উনি লেভেল প্লেইং ফিল্ড রাখতে পারেননি। এই জুলাই ঘোষণা ড্রাফট করার সময় বিএনপির সাথে পরামর্শ করেছে, জামাতের সাথে পরামর্শ হয় নাই। এই জন্য জুলাই ঘোষণা শুনে বিএনপির বন্ধুরা খুব খুশি যে আমরা যা চাইছিলাম তাই তো হয়েছে। জামাতের এই শীর্ষ নেতা বলেন, সরকার ও একটি দল পিআর পদ্ধতি মানতে নারাজ। এ সময় সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিতে গণভোটের দাবিও করেন তিনি। ৮টা-৯টা জায়গায় বিএনপি আপত্তি দিয়েছে, তারা পিআর উভয় হাউজে মানতে চান না। প্রধানমন্ত্রী ১০ বছরের বেশি থাকতে পারবেন এই পদ তারা মানতে চান না। সাংবিধানিক পদগুলোতে প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী নিয়োগ হবে, এটা বাদ দিয়ে আলাদা অ্যাপয়েন্টিং অথরিটি হবে, সব জায়গায় তারা তা মানতে চান না। কালো টাকা দিয়ে কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্য করতে পারবে না, তারা পিআর ঠেকাতে চায়। সকল দলের প্রতিনিধিত্বের মধ্য দিয়ে একটি অংশীদারিত্বের সরকার আসলে কর্তৃত্ববাদী সরকারের শাসন চালাতে পারবে না যারা, তারা পিআর ঠেকাতে চায়। এই জন্য তারা পিআরের বিরোধিতা করছে। এদিকে সিলেটে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, একটি দল অপকর্মে লিপ্ত থাকলেও বর্তমান সরকার তা দমন করতে পারছে না। সরকারকে তার প্রতিশ্রুতি বাস্তবায়ন, জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য অবিলম্বে জুলাই সনদের কার্যক্রম সমাপ্ত করতে হবে আর জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। যারা জুলাই চেতনাকে স্বীকার না করে সংস্কারে বাধা প্রদান করতে চায়, তারাই প্রকৃত অর্থে নির্বাচন বানচাল করতে চায়। বরিশালের সমাবেশে অধ্যাপক মুজিবুর রহমানও জুলাই সনদকে বাস্তবায়ন করে পিআর পদ্ধতিতে নির্বাচন করার দাবি তুলেন। প্রত্যেকটা ভোটের স্বতন্ত্র মর্যাদা প্রতিষ্ঠিত হবে পিআর পদ্ধতির মাধ্যমে। ছোটখাটো দলগুলো যত কমই ভোট পায় না কেন, 1% ভোট পেলেও বাংলাদেশে 300টা আসনে তারা 3টা এমপি লাভ করতে পারবে। এছাড়া পিআর সহ 5 দফা দাবির জন্য রাজশাহী, চট্টগ্রামেও জামাতের বিক্ষোভ মিছিল হয়েছে। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।